ইসলামী রাষ্ট্র এমারত খলিফে ঠিক করি বেল্লাই সারিগান পদ্ধতি আছে, খুব ভালো করে খেয়াল করিবেন। 10 মিনিট হতা হয় শুরু করে দিন। আর এখন বিভিন্ন মানুষও নহইনে ইসলামী হুকুমত আসতো, ইসলামী খেলাফত আসতো, নহইনে খেলাফত ঠিক করিবার 4 পদ্ধতি, খলিফে ঠিক করিবার 4 পদ্ধতি আছে ইসলামত। পদ্ধতি 4 পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি খেলাফত ঠিক করিবার ইশারা ইঙ্গিতে আল্লাহ এবং আল্লাহ রসুল যদি হনেকে আরে খলিফা বালা বেল্লাই ইশারা ইঙ্গিত গড়ি যায় তলিবে খলিফ হইব। যার নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে সরাসরি আবু বকরের খলিফা বানা বেল্লা হই না যায়, তবে ইশারা ইঙ্গিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হয়ে গিয়ে আর পর আবু বকর খলিফ হইব। ডাইরেক্ট ন, সরাহাতান না, স্পষ্ট ন, ইশারা ইঙ্গিতে হয়ে গিয়ে। জানে কি যে হাদিস শরীফ আমরা সামনে খুঁজছি, আল্লাহ পাকের নবী বয়ান ফরমার কালান নবী আলাইহিস সালাম ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম ফাক্তাদু বিল্লাযাইনি মিন বাদি আবি বকর ও উমর। উম্মত আয় প্রতিদিন তোয়ারার মধ্যে বাঁচি থাকি ন জানি, আর পরে তোরা আবু বকর উমরের অনুসরণ করছু। কি হই দে আয় প্রতিদিন বাঁচি থাকি তোয়ারার মধ্যে আই ন জানি, তোয়ারার মধ্যে প্রতিদিন থাকি আই ন জানি, আর পরে তোরা আবু বকর উমরের অনুসরণ করিবে। আর অনুসরণ করতে হই দে তাহলে আবু বকরের নাম মান প্রথমে হই, উমরের নাম মান পরে হই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিবার সময় হয় দে ক্বালান নবী আলাইহিস সালাম আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলীজুন ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া যুবাইর ফিল জান্নাহ ওয়া সাআদুন ফিল জান্নাহ ওয়া সাঈদুন ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি এবং উমর জান্নাতি এবং ওসমান জান্নাতি এবং আলী জান্নাতি। আল্লামা ইবনে রুশদ আল মালিকি, মালিকি মুজাহাবের বহুত বড় আলেম, বহুত বড় আলেম। বেশি আল্লাহ একদম মোনাজার ওই ওলামায়ে কেরাম বুঝিবেন। ওয়া ওইদে হরফাত ফাইদে জমাল্লাই, মানে সবগুলোর উপর একসাথে হুকুম দিবেন লাই। হয়তো ওয়াও তো তরতি বললাই নোয়াই অন হইলেন 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তুইবে অনতরতিবকে হইলেন এলেও তের 1 নম্বর আলী, 2 নম্বর ওসমান, 3 নম্বর উমর, 4 নম্বর আবু বকর এলেও দুই পারে। যেহেতু যারা না ভাষাবিদ, যারা গ্রামারবিদ, ইতারা লেখি যে আল ওয়াউলিল জমে মতলাকান, ওয়াও সদ্দি বাইরে শুধুমাত্র মুষ্টিমার উপরে হুকুম দিবেন লাই, বেতর তোর দিবেন লাই নয়। আল্লামা ইবনে রুশদ আল মালিকি হয় দে হয়তো ও তোর দিবেন লাই অনিয়ন হারাম নাকি, ওটা তোর দিবেন লাই অনিয়ন কি হারাম নাকি, এনে ওই দেরি ইবার তোর তিবত ফারা তো অসম্ভব কি। এই শোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইশারা ইঙ্গিতে বুঝাইয়ে দেয়, আর পরে খলিফা হনই বুঝে আবু বকর। তাহলে খলিফা নির্বাচন গণনার প্রথম পদ্ধতি হই দে ইশারা ইঙ্গিত আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষত্ব নইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্পষ্ট সরাহাতান ন হয়, তবে ইশারা ইঙ্গিতে হই। জান নাকি হাদিসত আছে সব চাইতে আফজল হযরত আবু বকর। হযরত উমর হয় দে আফজলুনা ওয়া খায়রুনা আবু বকর ইবনু আবি কুহাফা। আর মধ্যে সবচাইতে বালা, আর মধ্যে সবচাইতে উত্তম আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বর খলিফা নিযুক্ত করি রাষ্ট্র পরিচালনা করি বেল্লা খলিফা কিভাবে বানাইব। খলিফা বানানোর 2 নম্বর পদ্ধতি, জীবিত থাকতে হন খলিফায় আরেকজনের নাম হয়ে গেই, আরেকজনের নাম হয়ে যাবে। যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত উমরের হতা হয়ে গেই, হযরত আবু বকর সিদ্দিক হার হতা হয়ে গেই দে হযরত উমরের হতা হয়ে গেই, যে আর পরে খলিফা হনইব হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হই। 3 নম্বর খলিফা নির্বাচিত করানোর পদ্ধতি, জীবিত থাকতে মুসলমানের খলিফা আরেকজনের নাম হইন দিব, উগ্র শোরা কমিটি বানাই যাইব। কি কমিটি? শোরা কমিটি।
হযরত উমর বড় বড় 6 জন সাহাবীর শোরা কমিটি বানাই দিই, অনারা পরামর্শ করি এর একজনেরা আমির বানাই লইন, খলিফা বানাই লইন। এই 6 জনে মশওয়ারা করি এর খলিফা বানাই দিতে হযরত ওসমানরে। নম্বর 4, রাষ্ট্র খলিফা বানানোর তরিকা, দেশের মান্যগণ্য ব্যক্তি হলে একজনেরও খলিফা বানাইব, ইয়ার পরে আস্তে আস্তে সাধারণ অন্য অন্য মানুষ যারা আছে ব্যাগ করে ওর আতর মধ্যে বায়াত হইব। এই রাষ্ট্র পরিচালনা, এই খলিফ হইবের এই পদ্ধতি, এই 4 পদ্ধতি। ও ভাই কি তুমি আর সামনে ডিস্টার্ব করো, তোরা কত সুন্দর করে ওয়াজ শুনে আর ব্যবসা চিন্তাধার না করো। 4 পদ্ধতি এই খলিফা বানানোর কি সিস্টেম। মুসলমানের তুন রাষ্ট্রীয় ক্ষমতা লইবেল্লাই, রাষ্ট্রীয় ক্ষমতা লইয়েরে ইসলাম ভিত্তিক সমাজগড় রাষ্ট্র পরিচালনা করন, ইয়েন মুসলমানের উপর ফরজ। ইয়ে মুসলমানের উপর কি নামাজ পড়ন, কি হজ করন, কি যাকাত দন, কি ফরজ। এই তেমনি ভাবে খলিফা বানন, রাষ্ট্র পরিচালনা গরিবেল্লা খলিফা নিযুক্ত হইজন, ইয়েন বানন ইয়েন কি আর মনে করি যদি হন ফরজ সাম নয় ন, এই ফরজ ইয়েন নতাকনের হারণে বহুত ফরজ ছুড়ি যাবি। যত সোর সাতটা আছে, যত ডাহাইতে আছে, ব্যাগ কোন যাইয়ে বইতা হে ফরে অনে আই ব্যাগ কোনো হস্ত সমানে ফাইতে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তুন গেই গুই, হযরত আবু বকর সিদ্দিকও গেই গুই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থাকতি সবচাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বিরুদ্ধে যত ষড়যন্ত্র করছি, সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছি ইহুদি হলে। এই ইয়েন বুঝানোর পরে হতান বুঝন তলি সিয়া হনে বুঝে তাইব কি করছি ষড়যন্ত্র। আল্লাহ রসুল যাতে মক্কাতুন মদিনা গিয়ে মদিনার মধ্যে ইহুদি হল আসিল। ইহুদি হল্লাই আল্লাহ রসুল্লাহ একটা চুক্তিনামা হইল, তোমারা এটা তা হো আর ও থাকি, আর ভিতরে যেন হন গন্ডগোল নয়, তোমার আরো যদি হনিকে মাইত্য যায় আর আসি, আর উপর হনিকে আঘাত করলে তোমারা থাকবে। এখন এই চুক্তির উপর কিছুদিন আসিল, দেখে আস্তে 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 মুসলমান বাড়ি যার গুই। ইহুদি হলত তুমি খারাপ লার, ইহুদি হলত তুমি কি লাগে, ইহুদি মানি দুষ্টু, দুষ্টু মানি ইহুদি হনসাই, ইহুদি মানি দুষ্টু, যত দুষ্টুর গোড়া ইহুদি হল। মকবুজ তরিন কৌম, সবচেয়ে ঘৃণিত নিকৃষ্টিত কৌম, উনার নামই দেখি ইহুদি। হুজ্জত এই शेखुल हिंद महमूद हसन देवबंदी रहमतुल्लाह अलैह बयान फरमाते हैं, अगर समंदर की तह में 2 मछलियां लड़ रही है, समझो उसमें भी यहूदियों का साजिश है। सागर तल देश যদি 2 মাছ সহ্য করে হঠাৎ লাগে দেড় ওখানে ইহুদি হলো সক্রান্ত আছে আল্লাহ। এসন এখন যেতে দেখে দে আল্লাহ রসুলের সাথে সন্ধি অনর পরে দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়ি যাবি, মুসলমানের সংখ্যা বাড়ি যাবি দিয়ে নিতারাতে গম নলা। এটা মক্কার মধ্যে যারা মুশরিক আছিল, কাফের আছিল, এবং বিভিন্ন দেশে যারা ইতারার লাই ভিতরে 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 তারা কানেকশন করে। একদিন হদুগুন ইহুদি আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার যাই। হদুগুন ইহুদি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার যাই। ফয়সালা আর রাসূলুল্লাহ হতা হইল, ইয়া রাসূলুল্লাহ অনল্লাহর আল্লাহ কেন হতা আছে, হত হনা হতনা ইয়েন দিনে হইম ওই আরেক সিবে জায়গা জন ফুরিবি ইয়েন দি হইম দে মজলিস উত্তুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কি হতা হইবার লাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন জায়গার লগে দে জায়গা ইয়ান মধ্যে উগে দেওয়াল আছিল, কি আছিল দেওয়াল। আর এক ইহুদি সক্রান্ত করলি তো হতা যে তিন দি হতা হইম বড় উগ্র ফাত্তর মারি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ করে দিবে। ফরা আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের পাঠাই দে নবী তাড়াতাড়ি জন না তাড়াতাড়ি জন। আন নবী এমনের এক জায়গার নাম হইতে সনআ, এই সনআর এক মানুষের নাম হইতে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি হয় দে মুসলমান হল যেভাবে দিনে 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 আগাই যার গুই আর তো শেষ। মুসলমান হল আর ফাইতাম নয়, যেহেতু মুসলমান হল ব্যাকুন ঐক্য, ব্যাকুন কি হযরত আবু বকর সিদ্দিকের ঐক্য আছিল,
হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানত ঐক্য আছিল, যাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আসি ঐক্যর হয় মুসলমানের ধ্বংস করি পেলাই আগে ঐক্য ফাটল সৃষ্টিকরণ করিব, ঐক্য ফাটল সৃষ্টি করি পেলাই হতিম বুদ্ধি হারান করিব। এ সনাতুন ইহুদি নামে মানুষ এই আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা শরীফ আয়েরে কলমা পড়ি মুসলমান হই হযরত ওসমানের রাত ইবে যে মুসলমান হই যে নামদারি মুসলমান ইতে কলমা পড়ি আসলে মুসলমান ন মুনাফিকেরই হনে আব্দুল্লাহ ইবনে সাবা ওমা ইতে এন নামাজ ফরত দে এন ইবাদত বন্ধই করত দে এটা মানুষ হতুগুনি তার বক্ত হই কিছুদিন পরে হযরত ওসমানের হদ দে হদা অনে আরে এটা মদিনা শরীফের একখানা গভর্নর বানাই দেন না নিজে নিজে হদ দে এটা আর দেশের মধ্যে ইয়া হতুগুন ডুপ্লিকেট তবলিগ বাইরে হইছে উনি হয় দে আর আমি সাপ না বানাইলে আই তবলিগ গইতে মনো গইতে দিতে মনো ইবারে বলে আমি সাপ মানন করিব ইবারে বলে আমি ন মানাইলি ইবা বলে জাহান্নামে যাইব গই ইবা বলে আমিরুল মুমিনিন ইবা বলে খলিফাতুল মুসলিমিন। এই সমস্ত মানে ফিতনাবাজ মানে ফতোয়া দিবেল্লাই বাহাদুরি করে তখন জাহান্নামে যাইবেল্লাই বাহাদুরি করে দিবে আজরা হুকুম মালাল ফুতিয়া আজরা হুকুম মালার নার জাহান্নামে যাইবেল্লাই বাহাদুরি করে তখন ফতোয়া দিবেল্লাই বাহাদুরি করে দিবে। তবলিগ বাইরে যেতে দারুল উলুম দিয়াবান মাদ্রাসাতুন এবার শাইখুল হিন্দের ছাত্র দিয়াবান মাদ্রাসায় পড়াই সাহারনপুর মাদ্রাসাত পড়াই হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তবলিগ বাইরে যেতে দিয়াবন্ধুতুন বাইরে যেতে আলমুল মলে শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া আলাইহির রহমা কিতাব লিখি 350 কিতাব সামনে রাখি ফজাইল আমাল কিতাব লিখি ইয়া উনি হয় দেখি হ না 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 উজুর লাগতো না উজুর সারা তবলিগ চলিব এটা শহরত এক জায়গার মধ্যে একজনে খুতবা পড়াত দে হদে না উজুর লাগতো না হদে বিয়ের খুতবা করাইলেন তো বিয়ের খুতবা পড়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম তার গুজুর আছিল হদওয়া ইব্রাহিম নামে তো আল্লাহ দুনিয়া থন নবী ন বানা কি হয় ইব্রাহিম আলাইহিস সালামের হরন চিনে হদি ইব্রাহিম ন হতে হিম আর হিমত বেশ কম কি তুই ন জানস তুই হদে আর উজুর লাগতে ন হদে আর আগদ দি ফেলাই এইরকম উল্টো ফুল্টো আগদ দি নিজও গুমরবি হবে পুরো দুনিয়ারও গুমরা করে সারা দিবি জেরিন এতাল্লাই এই সমস্ত ডুপ্লিকেট তবলিগিন তো সাবধান থাকবেন সারা জীবন তবলিগ নগরলে হন গুণ নইব প্রচলিত তবলিগ কিন্তু যাইয়ের ডিস্টার্ব করলে উল্টো ফুল্টো ফতোয়া দিলে তৈরি সমস্যা মাদ্রাসা করার মুস্তাহাব এই প্রচলিত মাদ্রাসা গড়িয়ে 2 নম্বরে গড়লে তৈরি খবর আছে এই যে ওয়াজ দোয়া দেওয়ার মুস্তাহাব আজি যদি এটা ওয়াজ নয় কি গুণ হইতো নাকি আজি শনিবারে বলছি মাদ্রাসা সমান হইলে গুণ হইতো নাকি কবিরা সগিরা হন গুণ হইতো না হ্যাঁ তবে ওয়াজ দোয়া দিয়ে ওয়াজের নামে মস্কারি করলে কি হইব গুণ হইব তবলিগ গড়ের এটা যাইরে কি হয় জানাননি হয়তো দাওয়াতের হাম নগরণের হারণে আল্লাহ নবীওয়ালার পর্যন্ত ধোলাই করছে নাউজুবিল্লাহ ইদার আর কথাবার্তা এ মৌলভী সাদের ফতোয়া এ মৌলভী সাদ হয় কি কাম করতে রহো করতে করতে শায়দ কে তুম সাহাবা সে भी बढ़ जाओगी নাউজুবিল্লাহ হয় হাম গুচ্ছে থাকো গুচ্ছে গুচ্ছে হয়তো তোমার সাহাবী হলো তুমি বাড়ি যাবে এই গাজাহুরি ফতোয়া ন এই গাজাহরের হতা নুনিবেন তবলিগ গড়ের জন্য ঠবলিগ গড়ের দেয় আগে এক সময় মস্তান আসেননি ইয়া তবলিগে যাইয়ে কিছু শিক্ষি হুজুরের মস্তানি শুরু করে দিয়ে দেখুন খবরদার 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 ইনি তো বাঁচি থাকিবেন আলমল মলর ওয়ারা থাকি আলমল মলর সোহবতত থাকি তবলিগ করিবেন ইনশাআল্লাহ দুনিয়াও সফল পরকালও সফল কারণ তবলিগ দিনের হাম না দুনিয়ার হাম যদি দুনিয়ার হাম হয় ওরা গরম কি সমস্যা নেই আর 3 দরকার নেই দুনিয়ার হাম আর যদি দিনের হাম হয় দিন হুজুর তারা বেশি বুঝেন ওরা বেশি বুঝন এই উজুত্তানা বেশি বুঝিলি উজুত্তানা ওয়ারা তাহিরে তবলিগ করিবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর আমল করিবেন আল্লাহ তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা